জামায়াতের প্রার্থী বাছাই শেষ, ভোটের প্রস্তুতি জোরে সোরে। দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার সাথে যুক্ত আছে আমি সামা ইসলাম। জামায়াতে ইসলামী এবার 298টি আসনে প্রার্থী বেছে নিয়েছে। দলের তৃণমূলের ভোটে প্রার্থী নির্ধারণ করা হয়েছে, তবে দুটি আসনে প্রকাশ্য অসন্তোষের ঘটনা ঘটেছে। দলীয় সূত্রে জানিয়েছে, জোট বা সমঝোতার ক্ষেত্রে কিছু আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। জ্যেষ্ঠ নেতারা জানিয়েছেন, বিএনপির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থান নেওয়ার জন্য প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করবেন। রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও ঢাকার বিভিন্ন আসনে প্রার্থী নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন। দলের আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকা 15, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার খুলনা 5, নায়েবে আমির মুজিবুর রহমান রাজশাহী 1 সহ কয়েকজন বরিষ্ঠ নেতা বিভিন্ন আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জামায়াতের প্রার্থী বাছাইতে দলীয় সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। অন্য দল বাহ্যিক প্রার্থী মনোনয়ন পাবে না। তবে আসন্ন নির্বাচনে বিএনপির সাথে প্রতিদ্বন্দ্বিতায় জেতার সম্ভাবনার ক্ষেত্রে বাইরে থেকেও প্রার্থী আনার চিন্তা আছে। কয়েকটি এলাকায় বিক্ষোভ দেখা দিয়েছে, যেমন পাবনা 5, ময়মনসিংহ 6 ও চট্টগ্রাম 15 আসনে। তবে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় নেতারা প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন। জমকালো নির্বাচনী প্রস্তুতি শুরু হয়েছে। সারা দেশের নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন। জোট বা সমঝোতার ক্ষেত্রে প্রার্থীরা স্বেচ্ছায় আসন ছাড়তে প্রস্তুত।